আজ বেশ কয়েকগুলো প্রবলেম নিয়ে আলোচনা করব, যেটা আমরা অজান্তেই করে ফেলি সেই মিস্টেকগুলো, অ্যান্ড এগুলো আমরা কারেক্ট করতে পারি। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো প্রথম যেটা আলোচনা করছে একটা সেন্টেন্স, যে দ্য পিপল ওয়াজ ভেরি ফ্রেন্ডলি। সো এখানে কি কোনো মিস্টেক আছে সেটা আমরা ফাইন্ড করার চেষ্টা করব। সো আলোচনার আগে নিজেরা একবার ভেবে নাও কি মিস্টেক হতে পারে এখানে। সো মিস্টেক এখানে হচ্ছে আমরা ইউজ করেছি দ্য পিপল ওয়াজ, এটা ভুল, কেননা পিপল হচ্ছে একটা প্লুরাল কাউন্টেবল নাম্বার এবং তারপরে সবসময় ওয়্যার বসবে এখানে, ওয়্যার। আর যদি এটা পার্সন হতো সেক্ষেত্রে আমরা ওয়াজ বসাতাম। সো অ্যান্সার হচ্ছে দ্য পিপল ওয়্যার ভেরি ফ্রেন্ডলি, লোকজনগুলো বেশ ফ্রেন্ডলি ছিল। সেকেন্ড হচ্ছে আই অ্যাম এগ্রি। অনেকে হয়তো জানো ব্যাপারটা, যেটা ভুল কিংবা ঠিক। যারা জানো না তাদের জন্য এটা হেল্প করবে। সো এখানে এটা ভুল হচ্ছে, কেননা এগ্রি মানে সম্মতি যে জানানোটা, এটা হচ্ছে একটা অ্যাক্টিভ ভার্ব। এটা হচ্ছে, তো এর ক্ষেত্রে কি কখনো আমরা অ্যাম বসাই না, সেই জন্য এটা হবে আই এগ্রি কিংবা আই ডু বা আই ওয়ান্ট। নাও ইট ডিপেন্ডস অফ মাই মুড। এটা কি ঠিক না ভুল? এটাও কিন্তু কারেক্ট নয়, এটা হবে ইট ডিপেন্ডস অন মাই মুড। আর ডিপেন্ডস অন, এটা নির্ভরশীল, এই ওয়ার্ডটা হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব, সেটা হবে ডিপেন্ডস অন, নট ডিপেন্ডস অফ। নাও ক্লারা সেড মি দ্যাট শি ইজ অ্যালার্জিক টু ডাস্ট। সো দেখতে পাচ্ছ সেন্টেন্স হিসাবে এটা হচ্ছে একটা পাস্ট, সিম্পল পাস্ট। দেখি এই ক্ষেত্রে কি কোনো গন্ডগোল আছে কিনা। সো এখানে হবে ক্লারা টোল্ড মি দ্যাট শি ইজ অ্যালার্জিক টু ডাস্ট, কারণ এখানে আমরা পার্সন সম্বন্ধে ডাইরেক্ট বলছি, সেই জন্য এটা হবে টেল। যেহেতু এটা পাস্ট, সেই জন্য এখানে হবে টোল্ড। তো এখানে আমাদের খেয়াল রাখতে হবে, এটা সেট কিন্তু হবে না, এখানে হবে টোল্ড। আই টুক এ কফি উইথ সাম ফ্রেন্ডস। আমি কিছু বন্ধুদের সঙ্গে কফি খেয়েছিলাম, এটাও পাস্ট। এটা নিশ্চয়ই ঠিক হবে, কি বললেন? দেখা যাক কি হয়। এটাও ভুল আছে, যেহেতু ড্রিঙ্কসে বা ফুডের ক্ষেত্রে আমরা হ্যাভ ইউজ করি না। সো যেহেতু এটা পাস্ট, সেই জন্য ইউজ করতে হবে আই হ্যাড এ কফি উইথ সাম ফ্রেন্ডস, নট আই টুক এ কফি উইথ সাম ফ্রেন্ডস। এবার হচ্ছে দ্য শপ ইজ ভেরি চিপার। শপটা কিন্তু অনেক সস্তাতর, চিপার। তো এখানে হবে দ্য শপ ইজ ভেরি চিপ। চিপার আমরা তখনই ইউজ করব যখন আমরা কম্পেয়ার করব একটা শপকে অন্য শপের সঙ্গে। যেহেতু আমরা জাস্ট শপ সম্বন্ধে বলছি, কোনো কম্প্যারিজন করছি না, সেক্ষেত্রে এখানে ইউজ করতে হবে দ্য শপ ইজ ভেরি চিপ। আই ডোন্ট ডু নাথিং ইয়েস্টারডে। এখানে বোঝাতে যাচ্ছে যে আমি ইয়েস্টারডে কিছুই করিনি, গতকাল কিছুই করিনি, যে কোনো কাজ সম্বন্ধে বলছে, আমি বলছি যে আমি করিনি। সো এক্ষেত্রে হবে আই ডিডন্ট ডু এনিথিং ইয়েস্টারডে, কেননা ডিডন্ট দ্যাট ইজ অলসো নেগেটিভ, আর নাথিং ইজ অলসো নেগেটিভ। দুটো নেগেটিভ আমরা কখনোই বসাই না,
সেক্ষেত্রে আমরা ইউজ করব এনিথিং। সো আই ডিডন্ট ডু এনিথিং ইয়েস্টারডে। আই গো অলওয়েজ টু বেড লেট। এটা ঠিকই আছে মনে হচ্ছে, দেখা যাক। I go always to bed late. Okay, let's check it out. Yes, I always go to bed late. তা এখানে হচ্ছে নিয়ম হচ্ছে অলওয়েজ কিন্তু সবসময় মেন ভার্বের আগে বসবে। এখানে মেন ভার্বটা হচ্ছে গো, সেই জন্য আমরা কীভাবে ব্যবহার করবো? আই অলওয়েজ গো, নট আই গো অলওয়েজ। আই অ্যাম নো টায়ার্ড, আমি কিন্তু ক্লান্ত নয়, এটাই বোঝাতে আমরা এটা লিখেছি। এটা কি ঠিক বা কোনো কারেকশনের দরকার আছে দেখি। আই অ্যাম নট টায়ার্ড, এটাই কারেক্ট। যেহেতু এটা নেগেটিভ অ্যাডজেক্টিভ তৈরি করতে আমাদের এখানে নট ইউজ করতে হবে, নো কিন্তু হবে না। সো আই অ্যাম নট টায়ার্ড, দিস ইজ কারেক্ট। I will visit my parents on Sunday. বোঝা যাচ্ছে যে আমি আমার প্যারেন্টসদের সঙ্গে সানডে দেখা করতে যাব। আই উইল ভিজিট মাই প্যারেন্টস অন সানডে। ঠিকই আছে নাকি? দেখি কি হয়। হ্যাঁ, এটাও প্রবলেম হচ্ছে। আই অ্যাম গোয়িং ভিজিট মাই প্যারেন্টস অন সানডে। এখানে নিয়ম হচ্ছে যখনই কোনো ফিউচার প্ল্যানের ক্ষেত্রে আমরা কিন্তু কখনো উইল ব্যবহার করব না, আমরা ব্যবহার করব গোয়িং টু অর প্রেজেন্ট কন্টিনিউয়াস। সেই জন্য এখানে আমরা দিচ্ছি আই অ্যাম গোয়িং টু ভিজিট, গোয়িং ভিজিট। আই অ্যাম ইন ইংল্যান্ড, আই এম ইন ইংল্যান্ড ফর লার্ন ইংলিশ। সেন্টেন্সটা বোঝাতে চাইছে আমি ইংল্যান্ডে ইংলিশের জন্য শিখতে এসেছি। এটা কি ভুল আছে? এখানে টু হবে, ফর কিন্তু হবে না। কারণ এক পারপাস যখন আমরা কিছু বলতে চাই, কারণ উদ্দেশ্য প্রণোদিত কোনো কিছু করতে, কোনো কিছু বোঝাতে ক্ষেত্রে আমরা কিন্তু টু ইউজ করব। সো আই এম ইন ইংলিশ ইংল্যান্ড টু লার্ন ইংলিশ। তুমি কি আমাকে কোনো পেন ধার দেবে? সেক্ষেত্রে আমরা এখানে লিখেছি ক্যান ইউ বরো মি এ পেন। এটা কি ঠিক বা কারেকশনের দরকার আছে? এখানে হচ্ছে অ্যান্সার, কারেক্ট অ্যান্সার হচ্ছে ক্যান ইউ লেন মি এ পেন। আমাকে এটা পেন দিতে পারা, দিতে পারাকে দিতে পারবে কিনা সেটা হচ্ছে লেন্ড, নট বড়। ওয়্যার ইজ, এই সেন্টেন্সটা কিন্তু কমপ্লিট নয়, এটা কিন্তু রং। আমরা কখনো বলে ওয়্যার ইজ হোয়াট। সো এখানে কারেকশনের দরকার আছে। সো ওয়্যার ইট ইজ ইট, সেটা যে কোনো জিনিস হতে পারে, তোমার ফোন হতে পারে, তোমার বুক হতে পারে, বা যেটা যার জন্য তুমি খুঁজছো। সো এখানে কিন্তু ওয়্যার ইজ বলে কোনো কথা হয় না, ওয়্যার ইজ ইট or where is my phone or where is my book. I always do the same mistake. What do you think? এটা কারেক্ট না ভুল? অবজেক্টে ভুলই হবে নাকি? আচ্ছা, আই অলওয়েজ মেক দ্য সেম মিস্টেক। ডু হবে না, এক্ষেত্রে আমরা মেক ইউজ করি। আই অলওয়েজ মেক দ্য সেম মিস্টেক। ছোটো ছোটো ইস্যু থাকে, সেগুলো কারেক্ট করতে হবে আমাদের। আই শুড আস্ক টু মাই বস, আমি সেন্টেন্সটা বলতে চাইছে যে আমি আমার বসকে জিজ্ঞাসা করব, করা
I should ask my boss. এখানে টু দরকার নেই, আজকের পরে টু দরকার হয় না, সে আমরা এটাকে ইগনোর করব। আই শুড আস্ক মাই বস, নট টু মাই বস। আই শুড আস্ক টু মাই ফ্রেন্ড, এটাও ভুল। আই শুড আস্ক মাই ফ্রেন্ড। আই লস্ট মাই বাস, আমি আমার বাস মিস করেছি বলতে লেখা হয়েছে, এটা ভুল হবে, এটা হবে আই মিসড মাই বাস। তুমি বাসটাকে হারাওনি, তুমি বাসটা ধরতে পারোনি, তাই সেজন্য এখানে মিসড হবে, নট লস্ট। ক্যান ইউ টেল মি ওয়্যার ইজ দ্য টয়লেট? ওয়ার ইজ দ্য টয়লেট, এটা কোনো কোশ্চেন হলো না, সেক্ষেত্রে আমরা বলতে পারি ক্যান ইউ টেল মি ওয়্যার দ্য টয়লেট ইজ, যদি আমরা ইনডাইরেক্টলি জিজ্ঞেস করতে চাই, আর ডাইরেক্ট ক্ষেত্রে ওয়্যার ইজ দ্য টয়লেট। উই ক্যান টু গো আউট অন ফ্রাইডে, সেন্টেন্সটা কোনো ক্লিয়ার কোনো এক্সপ্রেশন দিচ্ছে না, কিছু বোঝাই যাচ্ছে না কি বলতে চাইছে। উই ক্যান গো আউট অন ফ্রাইডে। সো মডেল ভার্ব এখানে হবে কোনটা? ক্যান। সো ক্যানের পরে কিন্তু টু বসবে না, সো উই ক্যান গো আউট অন মন্ডে। আই লাভ ভেরি মাচ কফি, I love very much coffee. So I love coffee very much, that is correct. সেখানে ভেরি মাচটা কিন্তু লাস্টে হয়, কারণ কিন্তু ইন বিটুইন সেন্টেন্সের মধ্যে লেখা যায় না, সেই জন্য আমরা এটা বলবো আই লাভ কফি ভেরি মাচ, নট আই লাভ ভেরি মাচ কফি। আই উইল সি ইউ ইন মানডে, তোমার মন্ডে দেখা করবো, সোমবার দেখা করবো, এটা বলার জন্য লিখেছে, কিন্তু এটা ঠিক কি না, লেটস চেক ইট আউট। ডের ক্ষেত্রে আমরা অন বসাই, ইন বসাই না, সেক্ষেত্রে আই উইল সি ইউ অন মানডে, নট আই উইল সি ইউ ইন মানডে। সো অন বসাতে হবে, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। হোপ ইউ সবাই সেশনটাকে এনজয় করেছো। এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে এবং ইংলিশটাকে ইমপ্রুভ করার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্টস করবে। থ্যাংক ইউ।